এরাও শত্রু, মুখোশের আড়ালে। বড় মা, খুব ভুল হয়ে গেছে। বিয়ে পরে ভেবেছিলাম যে সুমিতের মতি গতি ফিরবে, চন্টুর মাথার উপর বটগাছ হয়ে দাঁড়াবে। যাই হোক, গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। যাই হোক, গুড মর্নিং। দিদিমা, আজকে পাঁজিতে দেখলাম দিনটা আজকে খুব শুভ। আজকে যে কাজে হাত দেবে তাতেই সফল হবে। যাই হোক। তুই তন্ত্র সাধক? হ্যাঁ ত্রিকালদর্শী মহারাজ? হ্যাঁ, পরমাংশ শ্রী শ্রী সুমিতানন্দ। যাই হোক। চুপ কর, তোর লজ্জা করে না এইভাবে লোক ঠকাতে? তুই কোথাকার ত্রিকালদর্শী মহারাজ রে? যাই হোক মা, সাধনা তো মনের মধ্যে মা। দুপুর 2টা থেকে 5টার মধ্যে লোকজন চলে আসবে, তখন তোমাদের হচ্ছে স্লিপিং টাইম। যাই হোক, কেউ বিরক্ত করবে না। যাই হোক, যাই হোক, যাই হোক, যাই হোক, যাই হোক। বড় মা, আপনি বাবাকে বলুন, একমাত্র বাবাই পারবে ওর সব কাণ্ড কারখানা বন্ধ করতে। বলবো যত সব খেয়ে কাজ নেই, যত তুই কালকে সারাদিন কোথায় ছিলিস রে? রেজিস্ট্রেশন দেখতে পেলাম না তো। নাটক টাটক আমার ভালো লাগে না। বম কালী, কলকাতা ওয়ালি। এখন এত ধোঁয়া দিচ্ছিস কেন? ভেতর অব্দি টেকা যাচ্ছে। তুমি তো কি শুরু করেছো মেজদা? মেজবদিকে এতদিন বাদে বিয়ে করলে কোথায় একটু ঠিক হয়ে থাকবে তা নয়। লাও, আরে সাধু সন্তদের থেকে কেউ ভালো থাকতে পারে? এই আমি মনোব্রত ধারণ করলাম। ওর সঙ্গে এইসব কথা বলে কোনো লাভ নেই পরমা। চল ভেতরে চল। এ নাও, এটা ধর। এটা কি গিফট। ভেবেছিলাম তোমার জন্য একেবারে অন্য রকমের কিছু একটা গিফট কিনবো, তো সময়ের অভাবে যাওয়াই হলো না। এটার মধ্যে একটা শাড়ি আছে, আমাকে দেখে বলো এখন পছন্দ হয়েছে কিনা। দেখো দেখো দেখো। আবার গিফট আনতে গেলে কেন? প্লিজ প্লিজ না করো না মেজি, এত শখ করে এনেছো, দেখো না প্লিজ, দেখো। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই শাড়িটা মেজবৌদি প্রায় কয়েক বছর আগে সেজবৌদিকে বিয়ে বিষয়তে গিফট করেছিল না? হ্যাঁ, মানে ও শাড়িটা দিয়ে গেল আর তুমি নিয়ে নিলে? আশ্চর্য। কি করব বলো, কেউ হাতে করে কিছু দিলে না বলি কি করে? কিরকম ছেঁচড়া টাইপের না বৌদি? তুমি এটা রেখে দেবে, আমি বলে দিচ্ছি। আর নেক্সট সেজে বৌদির কোনো অনুষ্ঠান হোক, এই শাড়িটাই প্যাক করে ওকে তুমি আবার দেবে, আমি বলে দিলাম কিন্তু বৌদি। ঠিক বলেছিস নন্দিনী, একেই বলে টিট ফর ট্যাট। না, নিজের ঘরটাকে একেবারে মন্দির বানিয়ে ফেলেছে। সেখানে নানা দেবদেবীর ছবি, ফল ফুল, ধূপ ধুনো, মিষ্টি। আহ, ঘরে ঢুকতেই মনে হলো যেন একেবারে স্বর্গে এসে গেছি। হ্যাঁ, স্বর্গই তো হবে। যমরাজ স্বয়ং যেখানে আছে সেটা স্বর্গ ছাড়া আর কি? স্বর্গই বটে। আমি আমার কোটে এই সুমিতের মতো এমন অসংখ্য অপরাধীকে দেখেছি যারা গীতায় হাত রেখে শপথ নিয়ে পড়েছে যে বাইরে বেরিয়ে গিয়ে ছাড়া পেয়ে আর কখনো কোনো অন্যায় কাজ করবে না, কিন্তু বাইরে বেরিয়ে সমূর্তি ধারণ করেছে। এই আমি কান নাক মলছি, আমি আর কোনোদিন তোমার কাছে সুমিতের হয়ে কিচ্ছু বলতে আসবো। আসবে না, আসবে না, আমি বারণ করে দিলাম, তুমি আসবে না। বিয়েটা চেয়েছিলে, হয়ে গেছে। ও এ বাড়িতে থাকুক চেয়েছিলে, থাকছে, কিন্তু ওই অব্দি। ও যদি ওর লক্ষণ দেখা পার করে গীতা, তাহলে আমি যে এখনো কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা দেখিয়ে দেব। এরাও শত্রু, মুখোশের আড়ালে।